আমরা ফাহামুদুলের কাছে একটা গোল দেখতে চাই। আমরা চাই ফাহামুদুলের ইম্প্যাক্টফুল ম্যাচ, ইম্প্যাক্টফুল পারফরমেন্স, যে পারফরমেন্সে একটা ম্যাচ ঘুরে যাবে। সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুরের মাঠে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের ম্যাচটা খেলতে নামছে বাংলাদেশ 31 মার্চ মঙ্গলবার সিঙ্গাপুরের মাঠে। ম্যাচটা নিয়ে আমরা আশাবাদী, প্রত্যাশা রাখছি বাংলাদেশের যে কোনো ফুটবল ফ্যানই বা যে কোনো সমর্থকই বা যে কেউ চাইবে বাংলাদেশ এই ম্যাচটা ভালো করুক। কিন্তু বাস্তবতা কিন্তু আবার একটু অন্যরকম, কারণ সিঙ্গাপুর এর মধ্যে এশিয়ান কাপ বাছাই তারা কনফার্ম করে ফেলেছে। তারা 1984 সালের পর সিঙ্গাপুর এই প্রথম তারা এশিয়ান কাপ কোয়ালিফাই করলো। তাদের মধ্যে একটা সেলিব্রেশন মুড অলরেডি চলে এসেছে এবং বাংলাদেশের সঙ্গে ম্যাচটা শেষ করেই তারা সেলিব্রেট করবে। হয়তো এই প্ল্যান তারা করে রেখেছে, যেহেতু তাদের একটা দীর্ঘ অভিযান, একটা লম্বা অভিযান শেষ হয়ে যাচ্ছে। একটা পজিটিভ নোট দিয়ে সিঙ্গাপুর শেষ করতে চায়। সিঙ্গাপুর কেমন করবে সেটা আমাদের খুব একটা মাথা ব্যথা না, আমাদের মাথা ব্যথা হচ্ছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ সিঙ্গাপুরকে কীভাবে, সিঙ্গাপুরের চ্যালেঞ্জটা কীভাবে নেবে। সেই চ্যালেঞ্জের আগে আমরা একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, সিঙ্গাপুরে যখন বাংলাদেশ প্র্যাকটিস করেছে, বাংলাদেশ বিশেষ করে আমি রোববারে যে প্র্যাকটিসটা দেখলাম, আমরা একটা বেশ খোলা মাঠ, সেই মাঠের আশপাশে প্রচুর বাংলাদেশি প্রবাসীরা এসেছেন এবং আশপাশে গিজগিজ করছিলেন বাংলাদেশি প্রবাসীরা। এমনকি ছাদের বিভিন্ন জায়গায়, বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় বাংলাদেশ টিমকে দেখছিলেন। হামজা চৌধুরীকে দেখার জন্য, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, সবাইকে, মোরসালিন, বাংলাদেশের সব ফুটবলারদেরকে দেখার জন্য তারা এসেছিলেন এবং ভিড় করেছিলেন যাওয়া আসার পথে। রীতিমতো হামজাকে তো দর্শকদের কাছ থেকে সেফ বা একটু সুরক্ষা করার জন্য আর কি বাংলাদেশের যিনি নিরাপত্তার দায়িত্বে ছিলেন বা ম্যানেজমেন্টের যিনি ছিলেন, দেখছিলাম রীতিমতো গলদঘর্ম অবস্থা। এত ভালোবাসা, এটা হচ্ছে ভালোবাসা। হামজাও খুব মুগ্ধ। হামজা বলছিলেন যে যেন বাংলাদেশে এসে খেলছি। এত প্রবাসীদের সমর্থনে উজ্জীবিত বাংলাদেশ দল, তাদের ভালোবাসা উজ্জীবিত বাংলাদেশ, এবং নিশ্চিতভাবে স্টেডিয়ামেও যথেষ্ট পরিমাণ সমর্থন থাকবে বাংলাদেশ দলের প্রতি। তো এর মধ্যে একটা দৃশ্য দেখলাম, বেশ নজর কেড়েছে এবং বেশ সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে। দৃশ্যটা হচ্ছে হাবিয়ার কাবরেরাকে নিয়ে। কাবরেরা যখন প্র্যাকটিস শেষে যাচ্ছিলেন, টিম বাসে উঠছিলেন, যথারীতি দর্শকদের, দুই পাশের দর্শকদের ভিড়, প্রবাসীরা তার মাথায় হাত দিয়ে বসলেন। আর কাবরেরার মাথার বা কাবরেরার শেপটা যেটা, বা তার, আমি কোনো শারীরিক বিষয়টা আসলে বলতে চাই না, তবুও এটা খুবই একটা বেশ প্রচলিত, আমি প্রায় আমার কমেন্ট করেন অনেকে, একটা শব্দ ব্যবহার করেন, টাকলা। তো একদম সরাসরি দেখা গেল তার মাথায় হাত দিয়ে বসেছে। এর মানে কিন্তু ভাই নেহাতি একটা মজা নয়, নেহাতি একটা রসিকতা নয়, নেহাতি কোনো হালকা বিষয় নয়। বিষয়টা একটা বার্তাটা হচ্ছে বাংলাদেশের কোনো কোচের গায়ে এভাবে কোনো প্রবাসী দর্শক এভাবে করে না, বা কোনো দর্শক যে কোনো দেশে। এটা হচ্ছে হতাশা থেকে, অনেকটা বিরক্তি থেকে, কবে যাবে কাইন্ড অফ এই মেসেজটা, বা একে আর দেখতে চায় না, এরকম একটি মেসেজ। আমি এর আগেও অনেক দুয়ো শুনেছি, আমার সামনেও আমি দেখেছি, ন্যাশনাল স্টেডিয়ামে, ঢাকা জাতীয় স্টেডিয়ামেও আমি দেখেছি, কাবরেরা হেঁটে যাচ্ছেন, চারিদিক থেকে ভুয়া বলে তাকে দুয়ো দেওয়া হচ্ছে, এরকম অনেকবার শুনেছি আমি। তাকে, এবং সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা তো আছেই। তো কাবরেরার প্রতি এই যে বিরক্তি, হতাশা, এবং আসলে এটা এমনি আসেনি, তার পারফরমেন্স থেকে এসেছে। এই যে এফসি এশিয়ান কাপে বাছাই, আজকে বাংলাদেশের পয়েন্ট 5, বাংলাদেশ এই পয়েন্টটা 11 পয়েন্ট নিয়ে খেলতে নামতে পারতো সিঙ্গাপুরের সঙ্গে। আজ হোমে সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচটা হেরেছে বাংলাদেশ, হংকংয়ের সঙ্গে 3-3 ড্র করার পরেও বাংলাদেশ ম্যাচটা হেরেছে। বা 11 পয়েন্ট না হোক, আজকের পয়েন্টটা সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচটা আজকে হতে পারতো একটা ডিসাইডার। এই ম্যাচ দিয়ে হতে পারতো এশিয়ান কাপ বাছাই পর্বে এই গ্রুপে কে যাচ্ছে পরের পর্বে। কতটা এক্সাইটিং হতো আপনি চিন্তা করেন, কতটা কম্পিটিটিভ একটা ম্যাচের আশা করতাম আমরা। কি একটা রোমাঞ্চ বা কি একটা মহারণা, মনে হতো যে একটা ফাইনাল আজকে বোধহয় বাংলাদেশ খেলতে নামছে সিঙ্গাপুরের সঙ্গে। কিন্তু আফসোসে ভরা একটা এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব। আমরা অনেক ভালো প্লেয়ার পেয়েছিলাম, বিশেষ করে হামজা আসার পর বাংলাদেশ টিমের যে শক্তিটা বেড়েছিল, খুব দারুণ একটা চান্স ছিল এফসি এশিয়ান কাপে। আমরা প্রথমবারের মতো এশিয়ান পর্বে যাওয়ার একটা বিশাল একটা চান্স তৈরি হতো। মেয়েদের ফুটবল যেভাবে চলে গেছিল বাংলাদেশের, সেই সুযোগটা, কাবরেরার অনেক ভুল কৌশল, ভুল খেলোয়াড় নির্বাচন, সব মিলিয়ে আজকে আমরা আফসোসে ভরা একটা এশিয়ান কাপ বাছাই পর্ব শেষ করতে যাচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুর এই ম্যাচ দিয়ে। সেই কারণেই দর্শকরা এরকম কাবরেরার মাথায় হাত দিচ্ছেন। তো এতে একটা আরও যে বার্তাটা নিশ্চয় বাহুবে পাচ্ছে, যে যাই করেছেন, যেটাই হয়েছে, এখানেই কাবরেরার অধ্যায়টা শেষ হোক। এই কাবরেরার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল ফাহমিদুল ইসলামের গত বছর।
মারছে। কি যে একটা আন্দোলন, ক্ষোভ, হতাশা খেলোয়াড় মানে ফুটবল ফ্যান, বাংলাদেশের ফুটবল ফ্যানদের মধ্যে ব্যাপক একটা রীতিমতো আন্দোলনের রূপ নিয়েছিল। তখন থেকে আমরা সিন্ডিকেট শব্দটা এত বেশি শুনলাম। পরে ফাহমুদুল ইসলাম ফিরলেন, তাকে ফেরাতে রীতিমতো বাধ্য হলেন। আন্দোলনের মুখে, জনগণের দাবিতে, জনমানুষের দাবিতে শেষ পর্যন্ত একজন ফুটবলার ফিরেছেন জাতীয় দলে। এরকম ঘটনা বাংলাদেশ ফুটবলে বিরল। ইভেন ওয়ার্ল্ড ফুটবলেও আসলে খুব বেশি ঘটনা নেই এরকম। তাহলে ফাহমুদুল যে ট্যালেন্টেড খেলোয়াড়, ইতালির যে পর্যায়ে তিনি খেলে থাকেন, সব মিলিয়ে ফাহমুদুলের প্রতি আমাদের সবারই একটা বাড়তি একটা আশা প্রত্যাশা তৈরি হয়েছিল। এবং ফাহমুদুলের যে এনার্জি, তার যে ক্যাপাবিলিটি, তার যে খেলার ধরন, সব কিছু মিলেই আমরা খুব আশাবাদী হয়ে উঠেছিলাম। তিনি উইংয়ের খেলোয়াড়, স্বাভাবিকভাবে তার কাছে আমরা সবচেয়ে বড় যে আশাটা ছিল, তিনি গোল করবেন। বাংলাদেশের একটা দীর্ঘদিন ভালো মানের ফরওয়ার্ডের একটা কোয়ালিটিফুল ফরওয়ার্ডের সংকটে ভুগছে। আমরা ভেবেছিলাম বা আমাদের আশাটা ছিল ফাহমুদুলের মাধ্যমে আমরা সেই সংকটটা কাটিয়ে উঠব। একটা বছর হয়ে গেছে, ফাহমুদুল বাংলাদেশ দলে 4টি ম্যাচ খেলে ফেলেছেন, যদি পরিসংখ্যানে আমার ভুল না হয়। তিনি এখন একটি গোলও করতে পারেননি। এর মধ্যে কার্ড খেয়ে তিনি নিষেধাজ্ঞায় পড়েছিলেন। গত নভেম্বরে ভারতের ম্যাচটা তার বাইরে কাটাতে হয়েছিল, বাংলাদেশ দলের বাইরে। তিনি আবার ফিরেছেন। ফাহমুদুল ইসলাম আন্ডার-23 খেলেছিলেন এএফসি এশিয়ান কাপ বাছাই গত সিঙ্গাপুরে। তার বাংলাদেশের জার্সিতে, যদি আন্ডার-23 ধরি, বাংলাদেশ টিম ধরি, টোটাল যতগুলো ম্যাচ খেলেছেন গত এক বছরে, একটি মাত্র তিনি গোল দিতে পেরেছেন। সেটা হলো আন্ডার-23 গত বছর সেপ্টেম্বরে সিঙ্গাপুরের আন্ডার-23 বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ 4-1 গোলে জিতেছিল। সেই ম্যাচে মোরসালিন গোল করেছিলেন, আলামিন গোল করেছিলেন, ফাহমুদুল একটা গোল করেছিলেন। ফাহমুদুলের কাছে আমরা আরও বেটার পারফরমেন্স আসলে আশা করেছিলাম। এর মধ্যে তার মাঠে অন দ্য ফিল্ড সে বাংলাদেশের জন্য উজাড় করে দেন, আনডাউটলি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কখনো কখনো মনে হচ্ছে যে বয়সের কারণে হয়তো তার কখনো কোনো মেজাজ ধরে রাখতে তিনি পারেননি বা বুঝতে পারেননি। গেম অ্যাওয়ারনেসে একটা কোথাও তেনার একটু ঘাটতি আমরা দেখেছিলাম, যার ফলে কার্ড নিষেধাজ্ঞায় তাকে পড়তে হয়েছিল। তা যাই হোক, ফাহমুদুল আবার ফিরেছেন এবং ভিয়েতনামের সঙ্গে আমরা, এবং তিনি কিন্তু রেগুলার গেম টাইমও পেয়েছেন। অন্যান্য অনেক প্রবাসী ফুটবলারের সঙ্গে আমরা অভিযোগ তুলি যে গেম টাইম দেওয়া হয় না, পর্যাপ্ত গেম টাইম দেওয়া হয় না। সেক্ষেত্রে ফাহমুদুলের ক্ষেত্রে অভিযোগটা তোলার সুযোগ খুব একটা নেই। কাবরেরা তাকে রেগুলারই গেম টাইম দিয়েছে। কাবরেরার এইখানে ফাহমুদুলের উপর সে যথেষ্ট আস্থা রেখেছে। তো ফাহমুদুলের এবার আস্থার প্রতিদান অন্তত সিঙ্গাপুরের ম্যাচটা আমরা দেখতে চাই। আমরা ফাহমুদুলের কাছে একটা গোল দেখতে চাই। অন্তত আমরা ফাহমুদুলকে নিয়ে ভবিষ্যতে আরও বড় আশা দেখতে চাই। সেই হিসাবে ফাহমুদুলকে একটা ভালো কিছু করে দেখাতে হবে। হ্যাঁ, ফাহমুদুলের একেবারে যে কোনো কন্ট্রিবিউশন নেই, আমি সেটা বলছি না। ফাহমুদুলের ভক্তরা কোনোভাবে আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আমরাও ফাহমুদুলের কাছে আসলে অনেক কিছু চাই। আমি সেই কারণে সেই জায়গা থেকে বলা, হংকংয়ের ম্যাচে, যেটা হংকংয়ে বাংলাদেশ খেলতে গেছিল, যে গোলটা পেয়েছিল, রাকিবের যে গোলটা মনে আছে নিশ্চয়ই, সেখানে কিন্তু ফাহমুদুলের অবদান ছিল। কিন্তু আমি বলছি যে ছোটোখাটো অবদান না, আমরা চাই ফাহমুদুলের ইম্প্যাক্টফুল ম্যাচ, ইম্প্যাক্টফুল পারফরমেন্স, যে পারফরমেন্সে একটা ম্যাচ ঘুরে যাবে। হামজা দেখুন, হামজা এসে তো 4টা গোল পেয়েছে। হামজার দুর্দান্ত বাইসাইকেল কিকে আমাদেরকে মুগ্ধ করেছে। কত সুন্দর সুন্দর হামজা গোল দিয়েছে, সম গোল দিয়েছে। তো আমরা এবার ফাহমুদুলের কাছেও গোল চাই। অবশ্য ফাহমুদুল হামজা এক মাপে বা একসঙ্গে তুলনা করা ঠিক না। দুজনের প্লেয়িং স্টাইল, প্লেয়িং পজিশন সম্পূর্ণ আলাদা, বা তাদের বয়স, অভিজ্ঞতা, বা হামজার কোয়ালিটি, হামজা যে লেভেলে ফুটবল খেলে এসেছেন বা খেলেন, ফাহমুদুলের সঙ্গে আমি তুলনা করতে চাইছি না। বাট যখন বাংলাদেশ টিমে তারা খেলছেন, হামজার সাপোর্টটা নিশ্চয়ই ফাহমুদুলও পাচ্ছেন। তো এবার ফাহমুদুলের কাছ থেকে নিশ্চয়ই আমরা একটা ভালো কিছু আশা করতেই পারি। এটা আশা করাটা তো অযৌক্তিক কিছু নয়। শুধু একক খেলোয়াড়ের উপর তো একটা দল যেতে না, এটাও ঠিক। এই কারণে তো হামজা আসার পরে আমরা আশা তৈরি হয়েছে, হামজা অনেক ইম্প্যাক্ট ফেলেছে। কিন্তু সম্মিলিত টিম গেম, সম্মিলিত টিম গেম যদি যেদিন পুরো টিম ক্লিক না করে, সেদিন কি হতে পারে। ভিয়েতনামের সঙ্গে তো আমরা দেখেছি 3-0 গোলে হেরেছে, এবং সে 3টা গোলে এসে গেছে 40 মিনিটের মধ্যে। তো সেই ক্ষেত্রে হামজা একা কত করবেন। এই কারণে ফাহমুদুল ইসলামদের মতো খেলোয়াড়দেরও যেগুলো পারফর্ম করতে হবে। মিডফিল্ডটা স্ট্রং আছে, আমাদের ফরওয়ার্ডটা খুব দুর্বল। এই কারণেই ফাহমুদুলের কথাটা বিশেষভাবে বলা। আর স্থানীয় ফুটবলারদের যারা আছে, মোরসালিন তবু একটা ভারতের এগেনস্টে গোল দিয়েছে, আমরা যে গোলে জিতেছি। আরও যারা আছে, ফাইম অনেক মিস করেন, ফাইমের মিসটাও কমাতে হবে। সুমন রেজা কিছু করতে পারেননি। সব কিছু মিলিয়ে আমরা তারপরেও মনে করি ফাহমুদুলের কথাটা একটা বিশেষ করে বলা। এই কারণেই সবার কথা তো আর বলি না, যার প্রতি বেশি আশা তার কথাই তো বলি, তার কথাই তো বলতে হয়।